প্রিয় দর্শক, প্রথম কথা হচ্ছে আমাদের সম্মানিত সেনাপ্রধান কথা বলেছেন। আমাদের সম্মানিত সেনাপ্রধান হচ্ছেন জনাব ওয়াকারুজ্জামান। তিনি কথা বলেছেন সেনাবাহিনী কখন মাঠ থেকে উঠবে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের সেনাপ্রধান বলেছেন উঠবে, দেশবাসী চেয়েছে সেনাবাহিনী কখন মাঠ থেকে উঠবে। আচ্ছা ঠিক আছে, 1 মাস 2 মাস 1 মাস 2 মাস করে বাড়িয়ে 18 মাস পর্যন্ত গিয়েছে। যখন নির্বাচনটা হয়েছে তার পরদিনই তার আগেই আমাদের সেনাপ্রধান বলেছেন যে নির্বাচনের পরদিন থেকে সেনাবাহিনী মাঠ থেকে উঠে ব্যারাকে ফিরে যাবে, কিন্তু তার কথা তিনি রাখেননি। এর আগেও তিনি দেশবাসীর দায়িত্ব নিয়েছেন, তিনি কথা রাখেননি। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, কিন্তু তিনি কথা রাখেননি। তিনি অনেক কথাই বলেছেন, কোনো কথাই কাজে আসেনি, কেউ তার কথা শুনে নাই। তিনি তার কথার কোনো সত্যতা প্রমাণ করতে পারেননি, কিন্তু তিনি কথা বলেন, তিনি কথা বলে যান। অযথা হলেও তিনি কথা বলে যান, তাকে কথা বলতেই হবে। আমি আর বেশি বাড়াবো না। এখন তিনি কি বলেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত সরকার সেনাবাহিনীকে চাইবে মাঠ থেকে কাজ করে যাব, যতক্ষণ পর্যন্ত সরকার সেনাবাহিনীকে চাইবে মাঠে থেকে কাজ করে যাব। বাহ! অনুগত সেনাবাহিনী, তার কোনো আদর্শ উদ্দেশ্য ইচ্ছা তার নাই। তার ইচ্ছা থাকতে হবে যে না, সরকারকে বুঝাতে হবে, বলতে হবে যে না, সেনাবাহিনী এতদিন মাঠে থাকা ঠিক না, তাদের ব্যারাকে ফিরে যাওয়া উচিত, তারা ট্রেনিং নেওয়া উচিত, তাদের যেই কাজ তারা সেই কাজে থাকা উচিত। সরকার যতদিন চাইবে ততদিন তিনি মাঠে সেনাবাহিনী রাখবেন। এখন সেনাবাহিনী রেখেছেন, কিন্তু সেনাবাহিনী কি করছে আমরা কিছু বুঝতে পারিনি। দেশবাসী কিছুই জানে না। সেনাবাহিনী ওখানে বসে খাচ্ছে আর শরীর স্বাস্থ্য হৃষ্টপুষ্ট হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে। এই সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, কি কারণে সেনাবাহিনীর জন্ম, কি কারণে সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে, সেনাবাহিনীর প্রধান নিজেই জানেন না মনে হচ্ছে। এখন আমি সমকাল পত্রিকা থেকে একটু পড়ব, তারপর কিছু কথা বলবো। সেটা হচ্ছে, যতক্ষণ সরকার সেনাবাহিনীকে চাইবে ততক্ষণ পর্যন্ত সেনা সদস্যরা মাঠে কাজ করে যাবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো ঠিক আছে, ক্ষমতাটা আপনি নিয়ে নেন না, সরকার থাকতে হবে কেন, ক্ষমতাটা আপনিই নেন। আচ্ছা যাই হোক, তিনি নিচ্ছেন না, তিনি সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন। একটা অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেছেন কুমিল্লা সেনানিবাসে। ঠিক আছে, সেনাপ্রধান বলেন, আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এখনো ডিপ্লয়েড আছি। শান্তি শৃঙ্খলা বাংলাদেশে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে কেউ কি জানেন? কোন জায়গায় তারা শান্তি প্রতিষ্ঠা করেছেন? কোনো ডকুমেন্ট আছে? কোনো প্রমাণ আছে? নাই। আচ্ছা যাক, আমি আর বেশি কিছু বলবো না, আমি জাস্ট ইঙ্গিত দিয়ে যাব, আপনারা মিলাবেন। আপনারাও জানেন না, আমি জাস্ট বলছি, এগুলা পড়ছি আর কি, আর মিলাচ্ছি। শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাপ্রধান বলেছেন, শান্তি শৃঙ্খলা রক্ষায়। কোন শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন? ওনারা নিজেদের শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন, এটা ঠিক আছে। 2024 সালের 20 জুলাই থেকে আমরা এ কাজ করে যাচ্ছি। সেনাপ্রধান বলেছেন 2024 সালের 20 জুলাই থেকে আমরা এই কাজ করে যাচ্ছি। এই কাজ কি কাজ? শান্তি শৃঙ্খলার কাজ। এটা উনি দেখছেন, কিন্তু দেশবাসী দেখছে না। আচ্ছা ঠিক আছে, এখনো 16-17 হাজার সেনাবাহিনী সদস্য সারা বাংলাদেশে 62টি জেলায় আছে। 62টি জেলায় থেকে বাংলাদেশের তেল খরচ করছে, ওখানে থেকে খাওয়া দাওয়া করছে, আনন্দ উদযাপন করছে, জনগণের সাথে মিশে যাচ্ছে। এরা এখন পাবলিক হয়ে যাচ্ছে, এরা এখন আর সেনাবাহিনীর সদস্য না। বা কোথায় আছে, মাটির নিচে নাকি গর্তে বা সুড়ঙ্গ পথে না বাংকার তৈরি করছে, আমরা জানি না, দেশবাসী জানে না সেনাবাহিনী মাঠে কি করছে। এখনো 62টি জেলায় আছে। 2টা জেলা কোনটা যেখানে নেই, 64 জেলা তো আমাদের। আচ্ছা, অনেক সৈনিক আমরা উইথড্র করেছি, বাট এখনো সম্পূর্ণ উইথড্র করিনি। যে ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসব।
কিছু সময়ের মধ্যে ফেরত আসবে, আপনি আসেন। আপনি বলছেন সরকার চাইলে আমরা শান্তি শৃঙ্খলার কাজে থাকব। তো সরকার তো চাইবেই আপনাদেরকে, সরকার তো চাইবে সেনাবাহিনী মাঠে থাকুক। তা আপনার আদর্শ উদ্দেশ্য কোথায়? আপনি বলেন না যে আমরা অনেক দিন হয়েছে, আমরা এবার ব্যারাকে ফেরত যাই, আমাদের সেনা সদস্যদের ট্রেনিং প্রয়োজন আছে। কিন্তু আপনি তো সেটা বলছেন না। আপনি বলছেন অল্প কিছু সময়ের মধ্যে আমরা ব্যারাকে ফিরে যাব। শুরুতে বলছেন যে সরকার যতদিন চাইবে ততদিন থাকবো। হ্যাঁ, একটু সাংঘর্ষিক হয়ে গেল না? কথাটা কেমন হয়ে গেল না? জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে। অর্থাৎ দেশের প্রয়োজনে কাজ করে যেতেই হলে আপনি তার ব্যারাকে ফেরত যাচ্ছেন না, মাঠে থেকেও আপনি কিছু করছেন না। আপনারা মানে বেকার জীবন কাটাচ্ছেন, বেকার, যুদ্ধ নাই, কি করে ও শান্তি বাহিনীতে যাবেন? মানে শান্তি বাহিনী মানে যে ইউনাইটেড নেশনসের যে পিস কিপিং মিশন, সেখানে যাবেন, টাকা ইনকাম করবেন আর দেশের খাইয়া পইরা দেশের জন্য কোনো কাজ করবেন না। যাক, উদ্দেশ্য তো সেটাই। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে। ও বাবা, যতক্ষণ পর্যন্ত সরকার চাইবে মাঠে থেকে বিভিন্ন কাজ করে যাব। আহা, মাঠে থেকে কাজ করে যাবে। তো আপনি বললেন কিছুদিনের মধ্যে ব্যারাকায় ফিরে যাবেন। যাই হোক, এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হতে পারে। কেন সহায়তা করতে হবে? সরকারকে তো সহায়তা করতেই হবে, এটা তো নিয়মই। কিন্তু এখন ব্যারাকে যান না, আবার যখন চাইবে তখন আসবেন দেশের প্রয়োজনে, দেশের কোনো ক্রাইসিসে। দেশের তো এখন কোনো ক্রাইসিস নেই, এখন গণতান্ত্রিক সরকার আছে। আগে ছিল দুর্বৃত্ত সরকার, তখন ছিলেন আপনিও একজন, আপনারা সবাই মিলে ছিলেন 18 মাস। এখন তো গণতান্ত্রিক সরকার, এখন কি কারণে আপনারা সহযোগিতা করতে হবে? আপনি প্রয়োজনে আসবেন। দেশের দুর্যোগ, ক্রাইসিস, দেশ যদি আক্রান্ত হয়, সেনাবাহিনী দাঁড়াবে মাঠে, আমরাও চাই সেনাবাহিনী তা করুক। তিনি আরও বলেন আমাদের যে প্রধান কাজ, ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণগুলো করে যুদ্ধের জন্য প্রস্তুতি, আমাদের নিজস্ব যে পদ্ধতি আছে, নিজস্ব ওয়ে আছে, সেগুলো আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে। তো শুরু করেন আস্তে আস্তে। কোথায় 54 বছর হয়ে গেছে বা 2 বছর হয়ে গেছে। এখন এই জন্য ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কাকে মারবে? আপনারা তো দেশের মানুষই মারছেন, দেশের মানুষকেই মারছেন। গোপালগঞ্জে আপনারা মানুষ মেরে ফেলাইছেন। আচ্ছা, ঠিক আছে, তারপর আরো বিভিন্ন জায়গায় মানুষ মরছে, আপনারা কিছু করছেন না। ফায়ারিং খুব গুরুত্বপূর্ণ। আমরা এতদিন ফায়ারিং সেইভাবে করতে পারিনি। আয় হায় হায়, কেন গোপালগঞ্জে করছেন, 4-5 জন মাইরা ফেলাইছেন। করছেন না, ভালো হচ্ছে তো, এটা তো ভালো করছেন। টার্গেট ঠিক আছে, তাই টার্গেট তো ঠিক ছিল, কেন ফায়ারিং করতে পারেন? টার্গেট তো হয়েছে ওখানে। আমরা দেখেছি আপনাদের যে ক্রেডিবিলিটি, আপনাদের যে এক্সপার্টিজম শুটিং এর ক্ষেত্রে, আমরা সেটা দেখেছি। আপনারা ভালো করেছেন, সেখানে স্পট ডেড হয়েছে ওখানে, ভালো। আচ্ছা, এখন ফায়ারিং কম্প্রেশন চলছে, এখন ফায়ারিং কম্প্রেশন হলো, আচ্ছা যাক, আমি ইংরেজি বুঝি না। আমি রেজাল্ট দেখলাম, দক্ষতা দেখলাম, আমি অত্যন্ত আশান্বিত। এটা কুমিল্লায় একটা অনুষ্ঠানে গিয়েছেন তিনি, অত্যন্ত আশান্বিত যে এতদিন ফিল্ডে থাকার পরেও আমাদের ফায়ারিং সক্ষমতা কমেনি। তো কমেনি তো, আপনি তো বলছেন যে আমাদের এটা মিস করছেন, একটু আগেই বললেন। এখন রেজাল্ট দেখে তো ভালোই করছে, মাঠে থাইকাও লস হয়নি, ভালো শুটিং করছে। আচ্ছা, ঠিক আছে, এটা ভালো লক্ষণ। ঠিক আছে, আমাদের আস্তে আস্তে ট্রেনিং ইভেন্টগুলো শুরু করতে হবে। আমাদের যে কাজ, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, ডিসিপ্লিন ঠিক করা, সেগুলো আমরা করছি। ঠিক আছে, করেন। কোথায় যুদ্ধ করবেন? পরে সেনাবাহিনী বিজয়ী রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমাদের সেনাপ্রধান বলেছেন, খুবই ভালো কথা। তবে যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু মনে করবেন, চিন্তা করবেন, আমাদের সেনাবাহিনী প্রধানের কোনো কাজ কি সত্য হয়েছে? উনি কোনো কাজ কি করতে পেরেছেন? উনি যেটা বলেছেন কেউ কি সেটা শুনেছে? উনি যখন যা বলেন, মানে এই কথাগুলো
এমনি স্ক্রিপ্টেড বা পড়েন আর কি, কিন্তু বাস্তবে আমরা কিছু দেখতে পাই না। যাই হোক, আমাদের সেনাপ্রধান এখন শুটিংয়ের ফায়ারিং ক্ষেত্রে মনোযোগ দিতে যাচ্ছেন। দিন দিন, কোনো অসুবিধা নাই। আমরা গুলি করব, ফায়ারিং শিখবো, এই দেশের মানুষকেই মারবো। ঠিক আছে, এটা আমাদের সেনাবাহিনীর কাজ। আমাদের সেনাবাহিনী আর আমরা ইনশাল্লাহ আক্রান্তও হব না, আমাদের দেশের কোনো সমস্যাও নেই। যাক, তবু সেনাবাহিনী থাকার দরকার, সার্বভৌম একটা দেশে থাকুক। কি বলেন? ধন্যবাদ।